আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সকাল থেকে কী কী কাজ করব তো এটা দেখাবো। আর আমরা যেখানে ছিলাম ওখান থেকে আসছি, আর ওইখানে কেন জানি মানে মানুষের বাড়িতে ছিলাম তো ভাড়া, তো এই কারণে ভিডিও করতে ভালো লাগে নাই। তো এখন নিজের বাসায় আসছি, তো এখন চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো নিজের বাড়িতে একটা শান্তি অন্যরকম। তো ভালো লাগতেছে যখন নিজের বাড়িতে আসছি। আজকে 2 দিন হয়েছে। তো মোটামুটি অনেক গ্যাঞ্জাম ছিল, বাসায় অনেক কাজ ছিল, মোটামুটি টুকিটাকি একটু গুছাইছি। তো কী কী কাজ করব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই, আর আপনারা দেখবেনই। তো আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে হচ্ছে রুটি বানাবো, সকালের নাস্তা। এখন বাজে সকাল 8টা। আমরা মনে হয় অনেকদিন পর আর কি সকাল 8টা বাজে নাস্তা দেবে আর কি বানাইতেছি। তো যে ওইখানে আমার ননদ আর কি রুটি ছেঁক দিব, আর আমি এখানে পিঠা বানাবো। তো দেখতে থাকুন। তো দেখেন বাসার পরিস্থিতি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন কি অবস্থা, কিছু করার নাই। তারপর নিজের বাড়ি অনেক ভালো, আমি যেটা মনে করি। আগে এই জিনিসটা বুঝতাম না, এখন দেখি যে না, নিজের বাড়িতে থাকা, ঘুমানো, খাওয়া সব কিছু মজাই অন্যরকম। অন্যরকম ভালো লাগে কাজ করে। তো আমি আর বক বক না করি, এখন কাজ করি। তো আপনারা দেখুন কি কি কাজ করি। ক্যামেরা ধরার মতো কেউ নাই, যাও একজন আছে, উনি যে ওই জায়গায় ছেঁকা দিতেছে। আমি নিজের ক্যামেরা নিজেরই ধরতে হয়, কিছু করার নেই। গুলা কি এত বড়ই থাকবো, আর ছোট করবো? এই যে আপনারা গুলা এরকম ছোট ছোট করে নেবেন, ঠিক আছে? বড় করে নেবেন, এই যে এরকম ছোট ছোট করে নেবেন। তো পরে আবার আসি, আমার পিঠা বানানো দেখে আবার আপনারা কে কী ভাববেন আমি জানি না। আগে বানাই, যদি সুন্দর হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। তো রুটি বানানো শেষ। তো রুটিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা মোটা হয়ে গেছে অনেক, আমার মতো মোটা হয়েছে। তারপরে এটা হচ্ছে আমার জামাইয়ের মতো পাতলা। এখানে যে আলু ভাজি করা হইতেছে, আলু ভাজি দিয়ে এটা রুটি দিয়ে খাবো। তো এখন আসছে আমার রুমে। অবস্থা একদম খারাপ, তো গুছাবো। বাড়িঘর আর কি করলে যাওয়া হয় আর কি, মানে যতই পরিষ্কার করি বালি আর যায় না রুমের থেকে, এত ভাল লাগে না। এত কালকে এত মানে অনেকবার আর কি ঘর ঝাড়ু দিয়েছি, মুছি, পাকঘর না হলে তো কতবার 8-9বার খালি মুছছি। 8-9বার মোছার পরও পরিষ্কার হয় না। তারপর আবার আরেকটা মোছা দিছি, তারপর টেবিল ফ্যান লাগাইয়া শুকাইছি, তারপর পরিষ্কার হয়েছে। তারপর এই বাথরুমও 3-4বার ধোয়া হয়েছে। এরকম আর কি এত ধোয়া লাগছে একটি কারণ, আমরা আর কি 3-4 মাস আর কি বাসায় ছিলাম না, তো এই কারণে আর কি এত পরিষ্কার ছিল। তো 3-4 মাস বাসায় না থাকলে বাড়ি ঘর যা হয় আর কি, তো ওগুলো আর কি একদিনে তো আর পরিষ্কার হয় না, 2 দিন লাগে পরিষ্কার করলাম। আর আমার যে চোখটা এত সমস্যা করতেছে, এত ওষুধ আনতেছি কিন্তু কোনোভাবেই কমতেছে না, বুঝতেছি না যে কারণটা কি। হসপিটালে গিয়েছিলাম 1 নাম্বার সনিমলের সাথে, কিন্তু কোনোভাবেই কেন কমতেছে না, বুঝতেছি না আসলে কি। ঘুমাই তো এখন 9টা 9:30 বাজে ঘুমাই, যে কালকে একটু দেরি হয়েছে যেহেতু কাজ করছি,
এই কারণে কালকে একটু দেরি হয়েছে, না তাড়াতাড়ি ঘুমাই যায়। তো এটা কেন হয়েছে ডক্টরও তেমন কিছু বললো না যে কেন এরকম হয়েছে, জানি না। আর এই যে এখানে দেখেন আমার ছেলে জুনাইদ এইভাবে যে ধরছে, ধৈরা মানে কি অবস্থা করছে। আর আব্বু ঘরে কালকে অনেক মাইর দিচ্ছে এটার কারণে। মানে আমার ছেলে একটু রাগ হইলেই সব রাগ আমার উপরেই। কী করবো, বাচ্চা মানুষ বড় হইলে ঠিক হয়ে যাবে, তাই না? তো দেখতে থাকুন, আমি এখন লাগবো চাই। আর কি গরম, গ্রামে গেছি গরম। তো সকালে নাস্তা শেষ করছি, শেষ করার পরে দুপুরে আর কি রান্না বান্না করছি। আর এত গরম, আপনারা যে যাই করেন অন্তত ফাঁক গড় দিলে জানলাটা অবশ্যই রাখবেন, ঠিক আছে? এই যে আমরা জানলা রাখি নাই, আমি আজকে মানে রান্না করছি আর কিছু যে এমনি চোখের সমস্যা, আর এটাতে জানলা টান্না কিছুই ছিল না, অবস্থা অনেক খারাপ এই গরমের ভিতরে। তো যাই হোক, এখন আর কি দেখাবো কি কি রান্না করছি।